নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের মঙ্গলবারের এপিসোডে সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি এখন আছি তোমাদের সাথে। আজকে যা ঘটনা বলতে চলেছি, ক্লাস 11 কি 12-এ পড়া সেই মেয়েটির জীবনে সত্যি ভৌতিক ঘটনা, যা শুনলে আপনারও গা শিউরে উঠবে। বিপাশা মজুমদার যেভাবে ঘটনাটি লিখেছেন সেভাবেই আমি পড়ে শোনাচ্ছি। আর বেশি কিছু না বলে চলে যাচ্ছি সরাসরি ঘটনাতে। আর তোমরাও ঘটনাটি মন দিয়ে শোনো, আশা করছি ভয় তো লাগবেই। নমস্কার, আমি বিপাশা মজুমদার। আমার সাথে ঘটে যাওয়া সত্যি ভয়ানক ভৌতিক ঘটনাই আমি এখানে তোমাদের সবার সামনে শেয়ার করতে চলেছি। তখন আমি স্কুলে 11 কি 12 ক্লাসে পড়তাম। চট্টগ্রামে দেওয়ানহাটে আমাদের বাড়ি ছিল 5 তলা। খুব ছোটবেলা থেকেই ওইখানে থাকতাম। দেওয়ানহাটে যে জায়গাটিতে আমরা থাকতাম ওই এলাকাটাতে অনেক আগে একটা বিশাল দিঘি ছিল বলে লোকমুখে শুনেছিলাম। চট্টগ্রামের মানুষেরা অনেকেই এ কথা জেনে থাকবেন, তবে সেটা কোনো সমস্যা ছিল না। অ্যাকচুয়ালি ওই এলাকাটা প্রচুর জনবসতিপূর্ণ এলাকা। এবার মূল ঘটনায় আসি। আমাদের ছিল 2টি বেডের বাড়ি, অর্থাৎ 2টি ঘর। একটা বাড়িতে 2টি ঘর। এক ঘরেতে মা বাবা, আর আরেকটাতে থাকতাম আমি আর আমার বোন। আমি ছিলাম পরিবারের সবচাইতে ছোট মানুষ, তাই আমাকে থাকতে হতো ড্রয়িং রুমে বিছানা করে। এক রাতে গরমকালে আমি জানালা খুলে ঘুমাচ্ছিলাম। আমার রুমে ছিল একটা ডিম লাইট, নীল রঙের। হঠাৎ রাত 2 কি 3টে বাজে। এমন সময় ঘুম ভেঙে যায় আচমকা। সময়ের ব্যাপারটা আমার কাছে তখনও সেই অবস্থায় গুরুত্বপূর্ণ ছিল না, তাই খেয়াল করে রাখিনি। আমি ঘুম থেকে উঠে দেখলাম হঠাৎই সোফার উপরে একজন মহিলা শুয়ে আছে, চুল আঁচড়াচ্ছে। মহিলাটা বর্ণনা মোটামুটি এরকম, চেহারাটা স্পষ্ট নয়। অবশ্য আমি অতটা খেয়াল করে দেখেছিলাম তাও নয়। চুলগুলো লম্বা, আঁচড়ানোর সময় চুলটা সোফা থেকে নিচ পর্যন্ত পড়ে গিয়ে ঠেকেছিল হাঁটাতে। আমাদের সোফাটা বসার স্থান থেকে প্রায় 1.5 ফুট উপরে হবে। শুয়েছিল সোজা হয়ে, এক পাশে চুল ঝরানো। ফ্যানের বাতাসের জন্য কিছু চুল বাতাসে উড়ছিল। পরনে নীল রঙের শাড়ি, হয়তো সেটা নীল দেখাচ্ছিল ডিম লাইটের আলোতে। আমি এসব ব্যাপার লক্ষ্য করলাম বলতে এটা এমনিতে নজরে চলে আসে। আমি ব্যাপারটা নিয়ে কোনো প্রকার বিচলিত হইনি তখনও। ঠিক সেই মুহূর্তে আমার মনে হয়েছিল ওটা আমার দিদি। রাতের বেলায় হয়তো ঘুম আসছে না, তাই আমার রুমে এসে শুয়ে আছে। আমার একটা অভ্যাস বা বদ অভ্যাস আছে, যা বোধহয় অনেকেরই আছে। সেটা হলো রাতে ঘুম ভাঙলে আমি ওয়াশরুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে আসি। তো আমি মহিলার দিকে নজর না দিয়ে আমার কাজ আমি করে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খেয়ে সেই বোতলটা আলসেমি করে ফ্রিজে না রেখে রেখেছিলাম ফ্রিজের পাশের টেবিলে। জল খেয়ে
আমি আমার রুমে ঘুমাতে চলে যাই। তখনও ওই জিনিসটা চুল আঁচড়াচ্ছিল। আমার মাথায় তখনও কিছু খেলা করেনি। আমি শুধু ওইটাকে আমার দিদি ভেবে খুব স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করছিলাম। রুমে ঢুকে খুব স্বাভাবিকভাবেই তার দিকে ভালো করে না তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কি করছেন? উনি স্বাভাবিকভাবে তবে অনেকক্ষণ ক্ষীণ কণ্ঠে বললেন, কিছু না, এমনি শুয়ে আছি যে। আমি গলার ব্যাপারটা পাত্তা দিলাম না, কারণ তখনও আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আমি ঘুমাতে গেলাম। খুব ভোরে আমার ঘুম ভাঙলো সেদিন, এবং সাথে সাথে মাথার মাঝে ঝড়ের বেগে কিছু ব্যাপার খেলে গেল। তা হলো, আমাদের বাড়ির চারপাশে ছিল অনেক লোহার কারখানা, তাই খুব সকাল সকাল সেখানে কাজ শুরু হয়ে যেত। আর আমার রুমটা বারান্দার সাথে থাকতো। সকালে এই আওয়াজে ঘুম ভাঙতে পারত না কিছুতেই, তাই আমি আমার রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে ঘুমাতাম, যেটা সেই দিনও করেছিলাম। এর ঠিক তখনই মনে পড়ল যে আমি আমার রুমের দরজা খুলেই রাতে ওয়াশরুমে গিয়েছিলাম, এবং এসে ঘুমানোর আগে সেই দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলাম। কিন্তু এই ব্যাপারগুলো ওই সময় আমার মাথায় কিছুই আসেনি। অজব কাণ্ড। আমি সাথে সাথে উঠলাম। দরজা বন্ধ করা আছে, ভাবলাম রাতে আমি হয়তো স্বপ্ন দেখেছি, তাই তখনও আমার ঘরে কেউ ঘুম থেকে ওঠেনি। অবাক কাণ্ড। আমি তাড়াতাড়ি স্বপ্নের ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য ফ্রিজের কাছে গেলাম। জলের বোতলটার কথা খেয়াল করলাম। বোতলটা যেখানে সেই অবস্থায় ছিল রাতে, সেই অবস্থায় আমি জল খেয়েও রেখেছিলাম। মাকে ডেকে তুললাম। ভয়ে চিৎকার শুনে দিদি উঠে এলো। মাকে ঘটনাটা বলছিলাম, আর দিদি আমার সামনে এলো হঠাৎই। তখন মনে পড়ল, আমার দিদির চুল ঘাড় পর্যন্ত ছিল না। সেটা কখনোই সোফার উপর থেকে এত নিচে যাবে না। আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। মা পুরো কথা শুনে দৌড়ে আমার রুমে গেল। সোফার পাশে পড়ে থাকতে দেখলো একটা সাধারণ চিরুনি, যেটা আমাদের ঘরের কারণ নয়। ঘরের দরজা জানালা সবই পরখ করে দেখলো সবই স্বাভাবিক, কিন্তু ভেতর থেকে তো আটকানো ছিল। ওই দিনটি ছিল সোমবার। দিনটির কথা বললাম কারণ ঠিক ওই দিনেই আমার জীবনে সেই রুমে আরও অনেক ঘটনা ঘটে গেছে, যা আমি ভবিষ্যতে শেয়ার করব সময় পেলে, ঠিক গোস্ট ফাইলসের চ্যানেলে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কতটা তোমাদের ভয়াবহ মনে হলো, কতটা ভালো লাগলো, চাইলে কমেন্ট করে জানাতে পারো। তোমরাও চাইলে এরকম ঘটনা লিখে পাঠাতে পারো আমার কাছে নির্দ্বিধায়। তাতে আমাদের কাজ করার ইন্সপিরেশন যোগায়। ঘটনা বা এপিসোড কীরকম শুনতে চাও, কীরকম ভৌতিক ঘটনা শুনতে চাও, সেটাও লিখে পাঠাতে পারো নির্দ্বিধায় আমার কাছে। তা তোমরা তোমাদের ঘটনা লিখে পাঠাও। আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। গুড নাইট।